সুপ্রিয় দর্শক মণ্ডল, আজকে আমরা চলে এসেছি এটা আলুর। আমরা সাধারণত আলুর যে অংশটি খেয়ে থাকি সেটি হলো আলুর কন্দ, যেটি আলু গাছের মাটির নিচে হয়। কিন্তু আলু গাছে ফলও ধরে, যে ফলটি আমরা খাই না, তবে সেই ফলের বীজ হয়, সেই বীজ থেকে আলু গাছও তৈরি হয়। কিন্তু সেটা মাত্র উন্নত জাত তৈরির ক্ষেত্রেই করা হয়, কারণ সেক্ষেত্রে আমরা কোনো আলুর ফলন পাই না। আর আমরা যে সমস্ত আলু চাষ দেখি সেখানে আলুর কন্দকে বীজ হিসাবে ব্যবহার করা হয় এবং কন্ধের মাধ্যমে যে চারা সৃষ্টি হয় সেই চারা থেকেই আলু তৈরি হয়, আলু আমরা বাজারে পেয়ে থাকি। কিন্তু এই আলু চাষের ক্ষেত্রে অনেকেই দেখবেন যে আলু খেতে অনেক ফুল ফোটে এবং পরবর্তীতে সেই ফুল থেকে ধীরে ধীরে ফলে পরিণত হয়। ফলটি শুরুর দিকে ছোট ছোট সবুজ রঙের থাকে, তারপর সেটা যখন পেকে যায় ছোট ছোট টমেটোর মতন, একদম ছোট টমেটোর মতন লাল টকটকে হয়ে যায় এবং এর ভিতরে অসংখ্য বীজও দেখা যায়। কিন্তু আজকের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, এই যে এই জমিটায় যদি লক্ষ্য করেন প্রচুর আলুর ফুল ফুটেছে। একটা আপনাদের ভেঙে যদি দেখাই, এই যে এটি হচ্ছে আলুর ফুল, দেখতে খুব সুন্দর। কিন্তু এই সুন্দর ফুলটি চাষিদের একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে নিয়ে আসতে পারে, কারণ আলু গাছে যত ফুলের পরিমাণ বৃদ্ধি পাবে তত তার কন্ধের পরিমাণ কমে যাবে, অর্থাৎ মাটির নিচে যে সমস্ত আলুগুলো হয় সেই আলুর ফলন কমে যাবে। কারণ গাছ তখন চাইবে যে এই ফুলগুলোকে অতিরিক্ত পুষ্টি দেবে এবং ফল তৈরি করবে, তারপর সেই ফল থেকে বীজ তৈরি করবে। গাছ চাইবে যে আমার ফল বাড়ুক, বীজ হোক, ফলে আমার নতুন প্রজাতির সৃষ্টি হোক। তাই দেখা যাবে যে ফলন কমে যাচ্ছে। তাই এই ফলনটাকে বাড়িয়ে ফেলার জন্য আমাদের কী করতে হবে, এই সব ফুলগুলোকে গাছ থেকে তুলিয়ে ভেঙে ফেলে দিতে হবে। কারণ এত ফুল আমি সাধারণত কোনো আলুর জমিতে দেখতে পাই না। এর পাশের জমি যদি আপনাদের দেখাই, সেখানেও ফুল আসছে, এই যে দেখুন ফুলের কুঁড়ি আছে, কিন্তু এই জমিতে অত হারে ফুল নেই বললেই চলে, খুব অল্প অল্প কিছু কুঁড়ি এসেছে। কিন্তু তার পাশের এই জমিটায় ফুলে ছেয়ে গেছে, যা আলু চাষের পক্ষে কিন্তু ভালো নয়।